আমাদের ট্যুর শুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি এখন। তো কোলাঘাটের কাছে জাস্ট দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আমাদের টোটাল টিমটা নবগুরু গ্রুপের, বিপুল, বাবলাদা, ওদিকে সজলদা আছে, আর আমাদের অ্যাজ ইউজুয়াল মনীষ আছে, আর আমার ভাই, আদরের ভাই আছে, আর আছে আমাদের সারথি। এবারে আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে কাকড়াঝড়ের গভীর জঙ্গল, একদম গভীর জঙ্গলে। সেখানে আমরা ক্যাম্প ইয়ে করবো, পাতবো, পেতে ওখানেই আমরা থাকবো। রান্না বান্না সব হবে আমাদের। এখন দাঁড়িয়েছি আমরা, ঝাড়গ্রামে ঢুকে গেছি। তো এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। আমি বানিয়ে এনেছি আজকে চিকেন স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, কলা আর মিষ্টি, পুরো প্যাকেট করে এনেছি। সো দিস ইজ দ্য টিফিন ব্রেক। হেভি আছে, দারুন দারুন দারুন। সব হোমমেড খাবো, সব হোমমেড, দারুন দারুন। এরপরে আমাদের ব্রেকফাস্ট শেষ হলো এখন। মদ খাও, দুবে মদ খাও। কাকড়াঝড়ের গভীর জঙ্গলে আমরা এসে পৌঁছেছি। একটু জাস্ট একটু রিফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। চারদিকে একদম ঘন জঙ্গল। আমরা চলতে চলতে একটা খুব নির্জন জায়গায় এসেছি, চারদিকে জঙ্গল। বিপুলকে এই জায়গাটার সম্বন্ধে তুই কিছু বল, জায়গাটা কিরকম জঙ্গল? এটার নাম হচ্ছে চাকাডোবা থেকে কাকড়াঝড় গেস্ট হাউস। আচ্ছা, পুরো ফরেস্ট এরিয়া, টোটাল ফরেস্ট এরিয়া। টোটাল একটা গাড়ি বাড়ি দেখা যাচ্ছে না, একমাত্র আমাদের গাড়ি যাচ্ছে। পুরো একদম সুনসান, দূরে পাহাড় দেখা যায়। এই সামনেই কোথাও একটা জায়গা দেখে আমরা পিকনিক করব। জায়গাটা আমরা অনেকক্ষণ থেকে খোঁজার চেষ্টা করছি, মোটামুটি 22+7 29 কিলোমিটার এসে গেছি, এখন সেরকম জায়গা খুঁজে পেলাম না যেখানে দাঁড়িয়ে অন্তত কিছু করা যায়। অ্যাকচুয়ালি বাইরে খুব গরম, অবশ্য গরমের সময় এসব গরম হবে একটা জায়গা টাইপের, তো বেরিয়ে গেছি। তো হালকা গিয়ে এগোবো, না ঠিক ছাওয়া পাচ্ছি না, আর বাইরে এক্সট্রিম। আপনারা আসলে ফেব্রুয়ারি মাসে আসবেন, Yes, অথবা বর্ষাকালে বর্ষাকালে। কিন্তু আমরা একটু ভ্রমণ পিপাসু বলে বেরিয়ে গেছি। হঠাৎ যাকে এতেই মজা, যা পাবো তাদের মধ্যে মজা খুঁজে নিতে হবে, এই হচ্ছে আমাদের মূল মন্ত্র। খারাপ না, এই সামনে পাহাড়টা দেখ, লাগছে সামনে পাহাড়টা দেখ, বড় পাহাড়টা দেখা যাচ্ছে। ভালো লাগছে। এই জিপ সবাই এইখানে দেখাচ্ছে কিনা, এইখানটা এটা একটা পাড়া, এটা একটা গ্রামের মতো। আমরা পৌঁছে গেছি এখন। অ্যাজ ইউজুয়াল আমরা বেরিয়ে পড়েছি অন্ধকারের মধ্যে।
এখানে একটা দোকানে পেয়েছি মুরগি, সেই দোকানে যাচ্ছি। একদম ব্লাড পজিশন। মনীষ, জায়গাটা কিরকম তো একটু ডেসক্রিপশন যদি করে দিস, যদি ডেসক্রাইব করে দিস জায়গাটা। দারুণ জায়গাটা, অসম প্লেস, লোনলি প্লেস, বেস্ট ফর ব্যাচেলার্স অ্যান্ড ফ্যামিলি। আর এটা প্রচণ্ড একদম ঘন জঙ্গলের মধ্যে, কোর এলাকা, ডেন্স ফরেস্ট। বাবলাদা কি বলছিস? খুব সুন্দর লাগছে আমার তো, মানে এত হাওয়া, এত এই আর জঙ্গলটা তো ভেরি ডেন্স ফরেস্ট। জঙ্গলটা ঘন জঙ্গল, একটু দেখান না আপনি। পুরো অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে। একদম জঙ্গলের মধ্যে বসে পড়েছি। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে, দেখা যাচ্ছে না যদি। মনীষ আমাকে হেল্প করছে। ওদিকে মাংস কষা হচ্ছে, চতুর্দিকে জঙ্গল, পুরো জঙ্গল। পূর্ণিমা সুন্দর চাঁদ উঠেছে। বাহ, এটাই ভাল লাগছে। সবাই গান গাইছে, এটা শুনবো, এটাই ভাল লাগছে। কাজলে কাজলে আমাদের অ্যাজ ইউজুয়াল রান্না চলছে। মনীষ অনেকক্ষণ থেকে হেল্প করছে আমাকে। বাকি যারা আছে তারা খালি ভাষণ দেয়, আর কিছু করে না। আর একজন এখানে এসছে 25 গ্রাম পোস্ত নিয়ে, খুব বড় বড় ডায়লগ মারছে। 25 গ্রাম পোস্ত এনে 2 কিলো আলু কাটিয়েছে। তো আমাকে ভালো করে চেনে যে ওখানে পায়তারা যদি হয় তাহলে আমি কি করতে পারি। ওই পোস্ত যা কিছু করেছো সব প্যাক করে ওকে দিয়ে দেবো। 25 গ্রাম পোস্ত এনে তাও বলছে সাফিসিয়েন্ট। এখানে সবাই বসছে আমরা। রাত্রিবেলা প্রচণ্ড অন্ধকার চতুর্দিকে। অ্যাডভেঞ্চার একই বলে, একই বলে অ্যাডভেঞ্চার। আলু আসতো, যেটা ভালো লাগবে ওই দিনে দেখো। দূরে দেখা যাচ্ছে দারুণ হয়েছে, মাংসটা হেভি হয়েছে, হেভি কষা একদম কষা। হরিণের মাংস খাচ্ছি, হরিণ কষা হরিণ খাচ্ছি আমরা। দারুণ 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 যা পরিবেশ। এই হরিণটা যখন ধরে কাটছিল আমাদের সামনে, আমার ব্যাঁ ব্যাঁ কিরম লাগছিল বলতো এই বললে হরিণটা। গল্পের গরু গাছে ওঠে বলে একটা কথা আছে তো, গল্পগুলো গাছে উঠে গেছি, এটাই প্রবলেম। তুমি উঠে গেছে। সজলদা, তোমার সব রেডি, আলু কাটা, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, সজলদা সবকিছু সব রেডি। জল দিয়ে 1 মিনিট ভিজিয়ে রেখে আচ্ছা। এই যে 2 কিলো আলু কাটিয়েছে, আর এই যে পোস্ত সব ধোয়া আছে, 25 গ্রাম পোস্ত। কি দিয়েছে? আলু ফালু সব ধোয়া আছে। গোটা আলু দিয়েছে না কাটা আলু দিয়েছে? গোটা সব 100,000 পেঁয়াজ লঙ্কা। কালচার রানা বইল দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ চারানা কাল চারানা বইল দর্শন, ধীরে ধীরে ফুল ফুটেছে কালো আর সাদা। क्या बात है? কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা है? ধীরে ধীরে ফুল ফুটেছে নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ চারানা কাল চারানা বইল মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা। क्या बात?
মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার এই ফিতা, মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার এই ফিতা, যতন করে বদলি মাথা তবু বাঁকা সিধা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বদলি মাথা তবু বাঁকা সিধা। বিল পাহাড়ি রাজকন্যা গলায় থেকে বাড়ছে তোমার চুলের বিবাহার জলে কুচলা তলে তুলো সনাতো আচ্চারানা কালচারানা পাইছে দর্শন। এখন একটু ইয়ে করছি। আচ্ছা বাবলাদা বল এখানে পরিবেশটা ব্যাপারে বল। আমাদের যে আজকে রান্না হচ্ছে একটা বনের মধ্যে রান্না হচ্ছে। প্রথম আইটেমটা হয়েছে আমাদের চিকেন কষা। চিকেন কষাটা করেছে আমাদের জয়। এখন আমাদের হচ্ছে পোস্ত, একটু আস্তে দাঁড়া, ভাত, একটা ডাল। এবার আপনাদের এবার পুরোটা দেখাও। জয় পুরোটা অপ্রয়োজন লাগলে আবার নেবো, অফ করে দিক না। লাগবে, ওটা লাগবে, রান্না করে। আচ্ছা আমাদের পজিশনটা কোন জায়গাটা আছে এক্স্যাক্টলি, তোর লোকেশনটা বল রাজু। ওকে বলতে দাও। এটা জঙ্গলের মধ্যে, মানে এটা আমরা কাঁকড়ার জল জঙ্গলে একদম ভালো বলুন, জঙ্গলের মধ্যে। যে ইউটিউবার সেই বলুন। আমার সমর্থন চাইতে পারে। কেমন লাগছে আপনি বলুন। আপনি একটা পর্যটক এসেছেন, ইউটিউবের ভাও বাড়াবে। আপনি একটা ছোটো জঙ্গলে আমাদের নিজের মতো টেলার মেড একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। এগুলো সবই কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই এখানে। এটা আমাদের সোলার চার্জারের আলো দিয়ে আমরা জায়গাটা ছাতার মাথায় ব্রেন খাটিয়ে আমার ভাই লাগিয়েছে। জায়গাটা মোটামুটি টোটাল সবাইকে দেখা যাচ্ছে। আমাদের স্টার্টিং ফ্রম সজলদা, এই আমাদের বাবলাদা বলুন। তোমার জায়গাটা কেমন লাগছে আর কিরমভাবে এক্সপিরিয়েন্স করছো তুমি? সত্যি কথা বলতে কি, মানে আমি ভাবতে পারিনি যে এত ভালো লাগবে অন্তত রাত্রেবেলাটা। অন্ধকার এই বনের মধ্যে প্রথম হচ্ছে আমাদের চিকেন কষা হলো, মানে সেটা জয় করলো। তারপরে এখন আমাদের আলু পোস্ত হচ্ছে। যা খাচ্ছি তাই ভালো লাগছে, তার কারণ পরিবেশটা হচ্ছে এই পরিবেশ। আজ আবার পূর্ণিমার চাঁদ উঠেছে। এই ওটা নেই, ইংলিশ বলবে না, ভুলবো ইংলিশ বলে অসুবিধা। আচ্ছা সজলদা তোমার কিরম লাগছে? দেখো, প্রথম হচ্ছে ভালো লাগা, তারপর ভালোবাসা। এই ভালো লাগার ভালোবাসা থেকে বাহ। যখন গ্রুপ তৈরি হয়, সেখানে কোথায় যাচ্ছি, কিভাবে কাটাচ্ছি সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা গ্রুপকে এনজয় করছি। জায়গা সৌন্দর্য একটা ফ্যাক্টর কাজ করে, সেটাই কিরম সেটা অসাধারণ। সেটাই একটা নিঝুম পরিবেশ, হ্যাঁ। গ্রুপের ব্যাপারটা পরে বলবো, এখন জায়গাটা বলো। মিলিটারি ক্যাম্প, আমাদের এখানে যে প্রোগ্রাম হচ্ছে, এই লাইট জ্বালিয়ে রান্না হচ্ছে, অসাধারণ প্রোগ্রাম। এর জন্য থ্যাঙ্কস আমাদের ইউটিউবার, আমাদের জয় বন্ধুকে। ইউ আর গ্রেট, হ্যাঁ, থ্যাংক ইউ। এই প্রোগ্রাম যেন আমাদের চলতে থাকে, বারবার হয়। ওয়াও ওয়াও। এবার বিপুলের কাছে আসছি। বিপুল, আমি বেশি আবার আমরা edit করতে হবে এখানে এগুলো। ফাটাফাটি এনজয় করছি, খুব ভালো লাগে। যাইলো ফাটাফাটি এনজয় করছি এবং ফার্স্ট ক্লাস। গণেশ, ইভিনিং ইজ নাইস, yeah, just only one, just in a nutshell. ইভিনিং ইজ নাইস, Only one thing, just in a nutshell. একটাই কথা। তোমার একটা গান শুনতে চাই। ইভিনিং এবার একটা গান করো, গান করো, বাংলা গান করো ভাই। একটা গান চলে, গান চলে। বাংলা গান? হ্যাঁ, বাংলা যা যায় তো এইটা সাউথ গান। হ্যাঁ, গান করো এটা। গান করো, গান করো। ওই গানটা হয়ে গেছে, ওটা গান ঢুকে করো, যাবে, অন্য গান গান। করো না, গান করো। ওই গানটা হয়ে গেছে, ওটা ঢুকে যাবে। কোন গানটা? ওই কোন কোন না কি কোন না কি দুসরা গান। আরেকটা আছে না, ধুতরা বললে না 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 না, ওটা হয়ে গেছে। ওটা হয়ে গেছে। গানটা মনে করো। ভাই বল, ভাই বল। লাল পাহাড়ের আচ্ছা আচ্ছা আচ্ছা। রাঙা মাটির দেশে বাহ। যা ইতাকে তোকে মানাইছে না, একদম মানাইছে না, একেবারে মানাইছে না রে। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যাবে মান না 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 গাবে, দেশে যাবি না